আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ রাইহান কবির। যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকো তোমরা, যে পরীক্ষার হলে অনেকেই তোমরা সময় মেকআপ করতে পারো না বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। এই বহু নির্বাচনী প্রশ্ন নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকেই তোমার দাগায় আসতে পারো না। এর কারণ হচ্ছে কি, তোমরা কৌশলগুলো অবলম্বন করতে পারো না। তো আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে কিভাবে তোমার অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, এমসিকিউগুলো সহজে উত্তর করা যায়। একটু দেখো যে কাজশক্তি ও ক্ষমতার তোমার যে গতিশক্তি থেকে বিভব শক্তির ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে তোমার প্রশ্নগুলো থাকে, সেগুলো অনেক সময় দেওয়া থাকে এরকম যে কোনো একটা উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে এটি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ 3 গুণ 4 গুণ হবে। এই অঙ্কগুলো করতে গেলে তোমার একটা পৃষ্ঠা লেগে যেতে পারে, কিন্তু আমরা 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে আমরা বের করে ফেলতে পারি। তাহলে আমরা শর্টকাট বের করি। শর্টকাটটা হচ্ছে কি, যে মোট উচ্চতাটা আমরা দিব। তাহলে মোট উচ্চতা, তাহলে আমরা রেজাল্ট বের করবো। এই রেজাল্টটাকে আর ধরছি। তাহলে মোট উচ্চতা দেখো যে আমি একটা কোশ্চেন লিখেছি যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে এটি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে দেখো খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এখানে মোট উচ্চতা আছে, তাহলে দেখো মোট উচ্চতা যত গুণ বলছে সেটা আমরা দিব, এর সাথে 1 যোগ করব। তাহলে দেখো মোট উচ্চতা কত আছে, 30 আছে। তাহলে কত গুণ বলছে, দ্বিগুণ বলছে, তাহলে দ্বিগুণের সাথে 1 যোগ করব। তাহলে দেখো যে 30 ডিভাইডেড হচ্ছে কি 2 এর আগে যোগ করলে 3 হয়। তাহলে আমরা দেখো খুব অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করে ফেললাম। তাহলে আমাদের খুব সময়ও বাঁচলো এবং আমরা সিদ্ধান্ত নিতে পারলাম। কিন্তু এই প্রশ্নটা যদি তোমাদেরকে ঘুরাইয়া দেয় যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, তাহলে দেখো একইভাবে আমরা করতে পারি। তাহলে সত্যটা কি, বিভব শক্তিটা হচ্ছে কি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে কি আমরা লিখতে পারি না যে ইপি সমান হাফ ইকে, অর্থাৎ বিভব শক্তি সমান হচ্ছে কি গতিশক্তির অর্ধেক। তাহলে বিভব শক্তিটা হচ্ছে কি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে এই টুটাকে যদি আমরা পার করে দিই, তাহলে দেখো ইকে, অর্থাৎ গতিশক্তিটা বিভব শক্তি আবার দ্বিগুণ। তাহলে দেখো যে ওই আগের মতোই কোশ্চেন আমরা একটু চেঞ্জ করে নিলাম। তাহলে আবার আমরা একইভাবে করতে পারি। মোট উচ্চতা যত গুণ তত, এর সাথে আমরা যদি 1 যোগ দিই, তাহলে কত 30, আর 2 এর আগে যোগ করলে 3। তাহলে